উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান টেস্ট পেপার সমাধান পেজ নাম্বার 1 সেট নাম্বারও 1। যার কেউ নেই তার সঙ্গে রয়েছে পল্লীগ্রামের মাস্টার। আমরা তোমাদের বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস 5টা সাবজেক্টের উপরে টেস্ট পেপারের সমাধান দেব। নোটস সাজেশন দিয়েছি, এখনো দিচ্ছি, তোমাদের মক টেস্ট করাচ্ছি। 100% তোমাদের পাশে রয়েছি 5টা সাবজেক্ট নিয়ে। তোমরা শুধু সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবে, এটুকুই তোমাদের কাজ। আর বন্ধুদেরকে একটু বলবে আমাদের কথা। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেট প্র্যাকটিস করব। কারণ এই প্রথম সেটের প্রশ্নগুলির মধ্যে তোমাদের যদি কিছু অজানা প্রশ্ন থেকে থাকে সেগুলিকে অবশ্যই লিখে নেবে। বলতে পারো এগুলিকে সাজেশন, বলতে পারো এটা মক টেস্ট আমরা করছি একটা। এখানে যে 40টা প্রশ্ন আছে, এই 40টা প্রশ্নের কটা প্রশ্ন তোমার আগে থেকে জানা বা তুমি পারতে একা একা পরীক্ষা দিলে সেগুলি অবশ্যই তোমরা নোটস করো এবং কমেন্টে জানাবে যে এই 40টা প্রশ্নের মধ্যে আমার 34টা বা আমার 36টা বা আমার 40টাই আমার জানা প্রশ্ন। সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আমরা এখন দেখে নেব আমাদের রাষ্ট্রবিজ্ঞানের টেস্ট পেপার। দেখতে পাচ্ছ আমার সামনে এখন রাষ্ট্রবিজ্ঞানের টেস্ট পেপারটি রয়েছে। প্রথম সেট পলিটিক্যাল সায়েন্স। দেখো 40টা প্রশ্ন, একটু সময় লাগবে, আমি স্পিডে একটু বলার চেষ্টা করব, তোমরা সঙ্গে থাকবে। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন? অপশন এ ফ্রিডম্যান, অপশন বি বার্নেট, অপশন সি ফ্রাঙ্কেল, অপশন ডি ওয়াল্টার লিপম্যান। সঠিক উত্তর হবে বি বার্নেট। 2 ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ, ট্রুম্যান, চার্চিল, গর্বাচেভ। সঠিক উত্তর হবে বার্নার্ড বারুচ। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ভারত। অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র। সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল 1963, 1968, 1972, 1973। সঠিক উত্তর বি 1968। সুয়েজ সংকট দেখা দেয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1966 খ্রিস্টাব্দে, 1968 খ্রিস্টাব্দে, 1951 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হলো ডি 1956 খ্রিস্টাব্দে। এরপর আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। 6 জোট নিরপেক্ষতার ধারণার জন্য ধারণার জন্য হয় ভারতে, নেপালে, বাংলাদেশে, শ্রীলঙ্কাতে। সঠিক উত্তর হলো ভারতে। জোট নিরপেক্ষতার ধারণা প্রথম ভারতে হয় জওহরলাল নেহেরুর উদ্যোগে। পরে 7 দাতাত শব্দটি ড্যাশ শব্দ? গ্রিক শব্দ, ফরাসি শব্দ, লাতিন শব্দ, ইংরেজি শব্দ। ফরাসি শব্দ। অপশন বি। 8 বিবৃতি দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এ ঠান্ডা লড়াই হলো না যুদ্ধ না শান্তি, এর এক অস্বস্তিকর অবস্থা। পরে বিবৃতি, দুটো বিবৃতি আছে। বি ঠান্ডা যুদ্ধ প্রকৃতপক্ষে এক যুদ্ধহীন যুদ্ধ। এটার সঠিক উত্তর হবে বি হলো এ এর কারণ। বি হলো এ এর কারণ। পরের প্রশ্ন আমরা 8 দেখলাম, এবার 9। একটা স্তম্ভ মেলানো রয়েছে, আমরা স্তম্ভটা মেলাবো। দেখো বাঁদিকে রয়েছে কুর্ট ওয়াল্ডহেম, তার নিচে ট্রিগভিলি, বুত্রস ঘালি, কোফি আন্নান। ডান দিকে রয়েছে মিশর, ঘানা, নরওয়ে, অস্ট্রেলিয়া। তো আমরা দেখি কোনটার সঙ্গে কোনটার ম্যাচ করবে। কুট ওয়াল্ডহেম হলো অস্ট্রিয়া। আচ্ছা, আমরা এটা কনফার্ম জানি কুট ওয়াল্ডহেম হলো অস্ট্রিয়া। তাহলে এর সঙ্গে ম্যাচ হচ্ছে 4-এর। আমরা এর সঙ্গে ম্যাচ যদি 4 করি তাহলে এটা হবে না, প্রথম অপশন এ হবে না। সি হওয়ার একটা সম্ভাবনা আছে, বি হবে না কারণ বি এও 2 বলা আছে। তাহলে সি আর ডি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকলো। এরপর আমরা দেখব বি ট্রিগভিলি। ট্রিগভিলি এটা ম্যাচ করবে নরওয়ে।
ট্রিগভিলি নরওয়ে। তাহলে বি এ 3। আমরা এবার দেখে নেব, উপরের দুটো তো আগেই দেখবো না, এ আর বি আগেই বাদ। তাহলে বি এর সঙ্গে 3-এর ম্যাচ, বি এর সঙ্গে 2-এর ম্যাচ, এটা হবে না। তাহলে ডি অপশন সঠিক। এটাকে আমরা বর্জনমূলক পদ্ধতি বলবো, মানে যেটা হবে না সেটাকে আগে বাদ দেবো। তাহলে আমরা দেখো সবগুলি ম্যাচ না করেই আমরা কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছে যেতে পারি। এভাবেই তোমরা এই ম্যাচগুলি করবে, তাহলে অল্প সময়ে তোমরা ম্যাচগুলি করতে পারবে। এরপরে চলো 10 নম্বর প্রশ্ন। 1943 খ্রিস্টাব্দে 10 সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। 1943 খ্রিস্টাব্দে 24 অক্টোবর, 1944 খ্রিস্টাব্দে 22 অক্টোবর, 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর, 1946 খ্রিস্টাব্দে 23 অক্টোবর। সঠিক উত্তর হলো 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর, অপশন সি। পরে 11 সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হলো বুরুন্ডি, ক্যামেরুন, পূর্ব তিমুর আর দক্ষিণ সুদান। সঠিক উত্তর হবে দক্ষিণ সুদান, ডি। পরে 12 সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে, 1951, 1949, 1952 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে, অপশন এ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 3, 4, 5, 7, অপশন সি 5। এরপর দেখবো আমরা 14 নম্বর প্রশ্ন। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে, জেনেভায়, প্যারিসে, ওয়াশিংটনে। অপশন ডি ওয়াশিংটনে। পরের প্রশ্ন 15 জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন দ্যাগ হ্যামারশিল্ড, ইউথান্ট, ট্রিগভিলি, পেরেস দা কুয়েলার। ট্রিগভিলি, অপশন সি। ইউনেস্কোর সদর দপ্তর ড্যাশ অবস্থিত নিউ ইয়র্কে, লন্ডনে, প্যারিসে, মস্কোতে। অপশন সি প্যারিসে। সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্য হলো জনমনে আতঙ্ক সৃষ্টি করা, অর্থনৈতিক উন্নয়ন, সামরিক শক্তি বৃদ্ধি, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন। সঠিক উত্তর হবে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। এরপর দেখবো আমরা 18 নম্বর প্রশ্ন। 18 অভিবাসন বলতে বোঝায় এক দেশ থেকে অন্য দেশে পর্যটনের জন্য যাওয়া, স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন, পণ্যের আদান প্রদান, কেবলমাত্র কাজের সন্ধানে স্থানান্তর। সঠিক উত্তর হবে বি, স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন। 19 দারিদ্রতার অর্থনৈতিক কারণ হলো বেকারত্ব, নিম্ন আয়, সম্পদ বন্টনের বৈষম্য, উক্ত সবকটি। এগুলি সবই দারিদ্রতার অর্থনৈতিক কারণ, সবকটি। এরপর 20 নিম্নলিখিত কোনটি মহামারীর উদাহরণ? কলেরা, কোভিড-19, সার্স, উক্ত সবকটি। এখানেও উক্ত সবকটি মহামারীর উদাহরণ। 20 দেখলাম, এবার 21 ড্যাশ হলো মানব নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দু, রাষ্ট্র, সরকার, ব্যক্তি, সামরিক শক্তি। ব্যক্তি। 22 ড্যাশ পরিবর্তন পরিবেশগত নিরাপত্তাহীনতার অন্যতম কারণ, জলবায়ু, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক। জলবায়ু। 23 বিবৃতি দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখানে বিবৃতি দেওয়া রয়েছে, দেখো, পরিবেশগত নিরাপত্তা রক্ষার জন্য স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিবৃতি বি, অরণ্য ধ্বংস পরিবেশগত নিরাপত্তাহীনতার অন্যতম একটি উদাহরণ। এরপর দেখো বিবৃতি এ এর বিপরীত, মানে দুটো বিবৃতি এ বি হলো এ এর বিপরীত। বিবৃতি বি হলো এ এর কারণ, এ সত্য কিন্তু বি ভুল। পরস্পরের থেকে স্বাধীন, এটা হলো দুটো বিবৃতির সঙ্গে কারোর মিল নেই, দুটো বিবৃতি পরস্পরের সঙ্গে স্বাধীন। এরপর আমরা দেখব স্তম্ভ মেলানো আছে একটা, স্তম্ভটা আমরা দেখে নেব। বাঁদিকে রয়েছে হরি সিং, নিজাম,
বোধাচন্দ্র সিং, ভারতের সংবিধানে 370 নম্বর ধারা। ডান দিকে মণিপুর, জম্মু ও কাশ্মীর, হায়দ্রাবাদ, তার নিচে রয়েছে জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা। এর মধ্যে আমরা যদি ম্যাচ করি তাহলে এর সঙ্গে 2 এর ম্যাচ হবে, অর্থাৎ হরি সিং, জম্মু ও কাশ্মীর। তাহলে আমরা এর সঙ্গে 2 এর যদি কনফার্ম জানি তাহলে আমরা এ অপশনের সঙ্গে 2 দেখতে পাচ্ছি, এটা হতে পারে, এটা হবে না, সি হবে না, এর সঙ্গে 2 এটাও হবে না, এর সঙ্গে 2 এটাও হবে না। আমরা আর ম্যাচ না করে বলে দিতে পারি অপশন এ সঠিক। তাহলে বাকিগুলি আমরা ম্যাচ করবই না, কারণ একটা দিয়েই আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছে যেতে পারছি। এটাকে বর্জনমূলক পদ্ধতি বলা হয়। এই পদ্ধতি প্রয়োগ করলে তোমরা এই ধরনের প্রশ্নের উত্তর খুব কম সময়ের মধ্যে এবং সঠিক উত্তর দিতে পারবে। 25 নম্বর প্রশ্ন, ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন ডক্টর অমলেশ ত্রিপাঠী, ভিপি মেনন, রজনী পাম দত্ত, এ আর দেশাই। সঠিক উত্তর হবে ভিপি মেনন। পরে 26, 1947 খ্রিস্টাব্দের বিভাজনের সময় ভারতের কোন 2টি রাজ্যে উদ্বাস্তু সমস্যাটি সবচেয়ে গুরুতর হয়ে ওঠে? রাজস্থান ও গুজরাট, তামিলনাড়ু ও কর্ণাটক, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বিহার। অপশন সি পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ। 27, জম্মু ও কাশ্মীর ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1947, 1945, 1948, 1949। সঠিক হবে উত্তর হবে 1947, অপশন এ। 28 নম্বর, 1954 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ফরাসিরা ড্যাশ ভারতের কাছে হস্তান্তর করে? গোয়াকে, পুদুচেরিকে, লাদাখকে, দাদরা ও নগর হাভেলিকে। সঠিক উত্তর হলো পুদুচেরিকে, অপশন বি। আমরা 28 পর্যন্ত করলাম। এরপর 29 নম্বর প্রশ্ন। 29, রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন, এ কথা বলেছেন অ্যালান বল, ম্যাকাইভার, গেটেল, ম্যাক্স ওয়েব। সঠিক ম্যাক্স ওয়েবার। সঠিক উত্তর হলো অপশন এ অ্যালান বল। 30, রাজনৈতিক দলের অন্যতম কাজ হলো নীতি নির্ধারণ, প্রার্থী মনোনয়ন, সরকারের স্বৈরাচারিতা রোধ, উক্ত সবকটি ঠিক। এখানে সঠিক হবে অপশন সি সরকারের স্বৈরাচারিতা রোধ। পরে 31 বিবৃতি রয়েছে, আবার আমরা দেখব একটা। 31 নম্বরে বিবৃতিতে বলা আছে প্রতিটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কর্মসূচি থাকে। বিবৃতি বি, রাজনৈতিক দলগুলির প্রধান লক্ষ্য হলো জাতির কল্যাণ সাধন। তাহলে বিবৃতিগুলির কোনটি সত্য আর কোনটি মিথ্যা নির্বাচন করো। প্রথমে বলা আছে এ সত্য এবং বি মিথ্যা, বি সত্য এবং এ মিথ্যা। এ এবং বি উভয় বিবৃতিই সত্য, আর ডি এ বলা আছে এ এবং বি উভয় বিবৃতি মিথ্যা। এর সঠিক উত্তর হবে সি, এ এবং বি উভয় বিবৃতিই সত্য। এরপর আমরা দেখব 32 নম্বর প্রশ্ন, বহুজন সমাজ পার্টির নির্বাচনী প্রতীক হলো ঝাড়ু, পদ্মফুল, হাতি, সাইকেল। এটার সঠিক উত্তর হলো হাতি। এরপর আমরা দেখব 33 নম্বরে আবারও একটা স্তম্ভ মেলানো রয়েছে। স্তম্ভের বাঁদিকে রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি। ডান দিকে রয়েছে অরবিন্দ কেজরিওয়াল, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, পি এ সাংমা, কাশিরাম। তাহলে আমরা যদি এর ম্যাচ করি তাহলে একের সাথে সি এর ম্যাচ হবে। ন্যাশনাল পিপলস পার্টি হলো পি এ সাংমা। আচ্ছা, একের সঙ্গে যদি সি এর ম্যাচ হয় তাহলে আমরা দেখবো একের সঙ্গে এ এর ম্যাচ, এটা হবে না। একের সঙ্গে বি এর ম্যাচ, এটা হবে না। একের সঙ্গে সি এর ম্যাচ, এটা হতে পারে, এটাও হতে পারে। অর্থাৎ বি আর ডি চান্স থাকলো এই দুটোর মধ্যে সত্য হওয়ার। প্রথম দুটো হবেই না, মানে প্রথম কি এ আর সি হবেই না, বাদ দিয়ে দিলাম। এরপর আমরা দেখব ভারতীয় জাতীয় কংগ্রেস 2 এর সঙ্গে ম্যাচ করবে ভারতীয় জাতীয় কংগ্রেস উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, একদম সোজা সোজা। তাহলে 2 এর সঙ্গে বি, 2 এর সঙ্গে বি এর ম্যাচ আমরা দেখব, 2 এর সঙ্গে বি এর ম্যাচ, 2 এর সঙ্গে এ এর ম্যাচ, এটা হবে না। আমরা আর মেলাবো না, তাহলে আমরা সঠিকভাবে জেনে নিলাম বি অপশন সঠিক হবে।
এইভাবে তোমরা বর্জনমূলক যেটা ভুল সেটাকেই আগে বাদ দেবে, তাহলে দেখবে তুমি তাড়াতাড়ি উত্তর দিতে পারবে এবং কম সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। 34 নম্বর প্রশ্ন। 34, ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থের লেখক মাইকেল ব্রেচার, এস পানিক্কার, নলিনীকান্ত ঝা, ভি দত্ত। সঠিক উত্তর হবে ভি দত্ত। পরে, ভারতের বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা, পঞ্চশীল নীতি, উপনিবেশবাদ বিরোধিতা। উক্ত সবকটি ঠিক। হ্যাঁ, উক্ত সবকটি ঠিক। পরে, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত চীন, ভারত বাংলাদেশ, ভারত শ্রীলঙ্কা, পাকিস্তান শ্রীলঙ্কা। সঠিক উত্তর হলো ভারত আর চীনের মধ্যে। এরপর 37, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? 1966, 1972, 1975, 1974। সঠিক উত্তর হলো 1972। পরের প্রশ্ন 38। চলো 38 দেখে নেব আমরা। 38, 1991 খ্রিস্টাব্দে ভারতের ড্যাশ এর প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে? ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, নরসিমা রাও, মনমোহন সিং। সঠিক উত্তর সি, নরসিমা রাও। পরে 39, ভারতের জোট নিরপেক্ষ নীতির প্রধান রূপকার হলেন? নেহেরু, প্যাটেল, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী। সঠিক উত্তর হলো নেহেরু। 40, এলটিটিই শব্দটির পুরো কথা কি? তোমরা এখানে দেখে নাও এর পুরো কথাটি। এ নাম্বার, লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম। এটা সঠিক উত্তর হবে। তো এই ছিল আমাদের আজকের রাষ্ট্রবিজ্ঞান টেস্ট পেপার সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।